প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যে পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত 1.5 দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলতো, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল। এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন, জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে। তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল, যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারবো না। তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে, যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে, প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। সবকিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে বক্তৃতা দিয়ে বেশি দরকার আপনাদের প্রশ্ন শোনা, প্রশ্নের উত্তর। আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না। এবং এই বাজেটটি আপনাদের গতকাল 4 ঘন্টার অধিককাল সময়ে যে বাজেটটি দেওয়া হয়েছে, আমার পক্ষে খুব কঠিন ছিল।
4 ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া। কিন্তু আমি সুখের সাথে বলছি, সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরা বসেছিল, সংসদের ভিতরে আনইন্টারাপ্টেড একটা 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 পরিবেশ ছিল।